যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশি বংশোদ্ভূত স্কটল্যান্ডের পার্লামেন্ট মেম্বার ফয়সল চৌধুরীকে সংবর্ধিত করেছে গ্লোবাল এনআরবি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ এবং খলিল বিরিয়ানি হাউসের স্বত্বাধিকারী খলিলুর রহমান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে ভবিষ্যতে ফয়সল চৌধুরীর মতো রাজনৈতিক নেতা তৈরি হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ফয়সল চৌধুরী তার বক্তব্যে তার রাজনৈতিক জীবনাবলী শেয়ার করে আশাবাদ ব্যক্ত করে বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে প্রবাসী বাংলাদেশিরা একসময় আমেরিকার রাজনীতিতে উচ্চ পর্যায়ে নেতৃত্ব দেবেন। এখানে সমস্ত গ্লোবালি সবাই মেম্বার হবে এবং আমাদের যে এক্সিকিউটিভ বোর্ড থাকবে, এক্সিকিউটিভ বোর্ডে সব গ্লোবালি মেম্বার থাকছে। কোনো একটা এলাকা থেকে সবাই মেম্বার তা না যে লেটস টক অ্যাবাউট নিউ ইয়র্ক, শুধু নিউ ইয়র্ক থেকে মেম্বার হবে তা না, গ্লোবালি মেম্বার হচ্ছে। তা আমরা এটা নিয়ে কাজ করছি, ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই। সেই ব্যানার থেকে আমাদেরই বন্ধু, আমাদেরই পরিচিত, সবারই পরিচিত, আপনারা অনেকেই চেনেন আমাদের ফয়সল চৌধুরী ভাইকে। ফয়সল চৌধুরী ভাই বেসিক্যালি উনি মেম্বার অফ স্কটিশ পার্লামেন্টের মেম্বার। এটা আমাদের একটা গর্ব যে একটা মেম্বার অফ পার্লামেন্ট আমাদের বাংলাদেশ। সেই জন্য আমাদের এখানে সমগ্র আমেরিকাতে অনেক জায়গায় অনেক ইলেক্টেড অফিসিয়াল রয়ে গেছে আমাদের বাংলাদেশে, কিন্তু আমরা এখন পর্যন্ত বিশেষ করে নিউ ইয়র্কে আমরা কোনো বড় পজিশন এখনো নিতে পারিনি সকলে মিলে। হ্যাঁ, আমরা নিয়েছি, নিউ ইয়র্কে কেবল শুরু হয়েছে, শাহানা হানিফ নিয়েছে কাউন্সিল মেম্বার হিসেবে আসছে, ভেরি গুড। আমরা এরপরে জজ হিসেবে আসছে, আস্তে 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 আমরা এখানে আসবো এবং আমরা ফয়সল চৌধুরী ভাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের নিউ ইয়র্কবাসীর সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই যে উনি সময় নষ্ট করে সময় দিয়ে আজকে আমাদের সাথে একটু দেখা করতে এখানে আসবে। আমরা আনন্দিত এবং উনি আমাদেরকে জানাবেন যে কি করলে, কিভাবে ইউনাইটেড হলে আমরা জন্য এখানেও আমরা এই পজিশনগুলো আনতে পারি। বাংলাদেশের ভাবমূর্তি পৃথিবীর বুকে তুলে ধরার জন্য যে কয়জন আছে তার ভিতরে ফয়সল ভাই হলো অন্যতম একজন। তার মতো আমরাও যেন আমাদের প্রতিনিধি এই আমেরিকাতে তুলে ধরতে পারি, তার কাছ থেকে তার আইডিয়া নিয়ে আমরা যেন একত্রিত হয়ে ভালো কিছু করতে পারি, এটাই প্রত্যাশা থাকবে এবং তার পরিবার এবং তাকে আমরা সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। এখনো বাংলাদেশের মেইন স্ট্রিম পলিটিক্সকে চেঞ্জ করতে হলে আমাদের এখান থেকেই অনেক জিনিস করতে হবে, সাহায্য করতে হবে, দিক নির্দেশনা দিতে হবে। আমি মনে করি যে আমি নেক্সট টাইম যখন আসবো আমি দেখতে চাই আপনাদের নিউ ইয়র্কে আপনারা একজন ক্যান্ডিডেট বানাইছেন, যে কোনো লেভেলে আপনারা বানান, আপনারা স্টেট লেভেলে না পারেন আপনারা সিটি লেভেলে যান, কারণ অল্প অল্প করে আগে যে কোনো পার্টিতে মানে আমরা যে 5 জন আছি আমরা 5 জন ইউকে লেবার পার্টি থেকে আসছি, কিন্তু আমাদের কনসারভেটিভে আছে, লিবারেলে বাঙালিরা আছেন, হয়তো পাস করতে পারতেছেন না। তো আপনারাও চেষ্টা করবেন যে আমি সাধারণ একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, আমার রিয়েল এস্টেট ব্যবসা ছিল, আমি প্রপার্টি বিজনেসে ছিলাম বা স্টুডেন্ট ছিলাম, এখন আমি একজন পার্লামেন্টারিয়ান, শুধু নট পার্লামেন্টারিয়ান, আমি একজন শাডো মিনিস্টার ফর কালচার ইউরোপার ইন্টারিয়ান, আমি 3টা মিনিস্ট্রিতে নিয়ে আসি। এইটা আমি মনে করি যে আমরা যারা বাঙালিরা আসছি আপনারা যদি আমাদেরকে হাইলাইট করেন, আমাদের নেক্সট জেনারেশনও একটু এনকারেজ হবে। আর এটা কিন্তু ভেরি ইজি, মেইন স্ট্রিম এই দেশের পলিটিক্স করাটা একদম ইজি, কারণ এখানের মধ্যে ওই পয়সা খরচ করতে হয় না, শুধু একটু হার্ড ওয়ার্ক করতে হয় এবং অনেস্টি থাকতে হয়।